সত্যি কথা বলতে আমার দুই মেয়ে আকশার লাকিয়া একদমই শাক খেতে চায় না, আর তাই ওদেরকে শাক খাওয়ানোর জন্য বিভিন্ন ধরনের বিকল্প পথ আমাকে নিতে হয়। আসলে ওরা যেটা খেতে ভালোবাসে সেটার মধ্যে একটু শাকসবজি দিয়ে সেটাকে বানানোর চেষ্টা করি। ওরা দুই বোন সব রকমের পরোটা খেতে খুবই পছন্দ করে, তো ভাবলাম আজকে ওদের জন্য মেথি পরোটা বানানো যাক। তো এখানে কিছু মেথি শাক বেছে রেখেছি, মানে মেথি শাকের ডাঁটাগুলো ফেলে দিয়ে শুধু পাতাগুলো নিয়েছি। এরপর মেথি শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো এরপর একটা পাত্রে শাকটাকে ঢেলে নিলাম। মেথি শাকের সাথে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু আদা রসুন বাটা, 1.5 কাপের মতো গমের আটা, 1/2 কাপের মতো বেসন, 1/2 চা চামচ জোয়ান, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর 2 চামচের মতো সাদা তেল দিয়ে সবকিছু কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপের মতো টক দই। তো টক দইটা দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটু একটু জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। বেসন দেওয়ার জন্য এই ডোটা একটু স্টিকি হয়, তাই ওপরে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিলে স্টিকি ভাবটা একটু কম হবে। ডো তৈরি করে নেওয়ার পর কোনো রকম রেস্টে রাখার একদমই প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই পরোটাটা তৈরি করে নিতে হবে। কারণ ডোটা রেস্টে রেখে দিলে মেথি শাক থেকে ময়েশ্চার বেরিয়ে এসে ডোটাকে নরম করে দেবে, পরোটাটা তখন ভালো হবে না। তো ডোটা থেকে একটু একটু করে লেচি কেটে নেব। এরপর লেচিটা দিয়ে গমের আটা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে লেচিটাকে প্রথমেই গোল করে নিই সেইভাবে গোল করে নিয়ে এরপর একটু আটা বা ময়দা ছড়িয়ে গোল একটা রুটি তৈরি করে নেব। মেথি শাক স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। শুধু মেথি শাক কেন, যে কোনো শাকসবজি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। কিন্তু দুঃখের বিষয় হলো প্রায় বাচ্চারা শাকসবজি খেতে পছন্দ করে না, আর তাই এইভাবে যদি শাকসবজি দিয়ে এটা ওটা বানিয়ে ওদেরকে খাওয়ানো যায় তাহলে শাকসবজিটা ওদের পেটে যাবে, আর সব মায়েদের জন্য এটা একটা আনন্দের ব্যাপার। তো দেখুন আমার সব রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর রুটিগুলোকে ভেজে নেওয়ার পালা। প্রথমে এক একটা রুটি গরম প্যানের মধ্যে দিয়ে রুটিটাকে প্রথমে 1 মিনিটের মতো সেঁকে নেব। তো রুটিটা যখন এই পিঠ ওই পিঠ একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন প্যানের মধ্যে ঘি দিয়ে রুটিটাকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা সোনালী কালার করে ভেজে তুলে নেব। ঘি ছাড়াও আপনারা সাদা তেল দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন, তবে ঘিয়ে ভাজা মেথি পরোটার টেস্টটাই কিন্তু আলাদা। আর সাদা তেলের থেকে ঘিটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও উপকার। তো এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেব। এর আগের ভিডিওতে আমি মেথি শাকের পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি সেটা আপনাদের খুবই ভালো লেগেছে। আজকে আবার মেথি শাকের পরোটাটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করব এই রেসিপিটিও আপনাদের খুবই ভালো লাগবে। ঘিয়ে ভাজা মেথি শাকের এই পরোটাটা খেতেও যেমন টেস্টি হয়, আবার খুব কম সময়ের মধ্যে বানানোও যায়। তাই সকালের জলখাবারে বা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট করে হেলদি কিছু বানাতে চাইলে এটা কিন্তু ট্রাই করতে পারেন। তো দেখুন সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এটাকে পরিবেশন করার পালা। আমি কিন্তু এই ঘিয়ে ভাজা মেথি পরোটাটা রায়তা দিয়ে পরিবেশন করেছিলাম। রায়তা দিয়ে মেথি পরোটাটা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। তবে আকশালা কিয়া ওরা কিন্তু টমেটো সস দিয়ে খেয়েছিল, ওদেরকে নাকি সস দিয়ে খেতেই বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আমাদের সকালের জলখাবার আর ওদের স্কুলের টিফিন একসঙ্গেই বানিয়ে নিয়েছিলাম। তবে শুধু আজকে বলে নয়, প্রায়ই ওদের স্কুল টিফিনটা একটু বেশি করে বানিয়ে নিই, আর সেটাই আমাদের সকালের জলখাবারে হয়ে যায়। তো আজকে ওদের স্কুল টিফিনে এই মেথি পরোটাটা দেবো, আর এই জন্য ওদের খাবার সুবিধার্থে পরোটাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে স্কুলে ওদেরকে পরোটাটা কেটে কেটে খেতে না হয়। তো আজকের ঘিয়ে ভাজা মেথি পরোটা খেতে দুর্দান্ত হয়েছিল। বাজারে মেথি শাক শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার বানান, দেখবেন অন্য কোনো পরোটার মুখে রুচবেই না। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।